ইহুদিদের মধ্যে কোনো হীনম্মন্যতা নাই, তাদের দিন নিয়ে তাদের মধ্যে কোনো হীনম্মন্যতা নাই। আপনাদের চেয়ে বেশি টুপি ইহুদিরা পরে, আপনাদের চেয়ে বেশি দাড়ি ইহুদিরা রাখে, শতকরা, সংখ্যায় নয়। মানে বাংলাদেশের 16 কোটি মুসলমান, তো 16 কোটি মুসলমানের কত কোটি দাড়ি রাখে, এটার পার্সেন্টেজ কত, সেই পার্সেন্টেজের কথা বলতেছি। এটা নয় যে না গুনলে তো দেখা যাবে যে 1 কোটি মানুষ দাড়ি রাখে, ইহুদির সংখ্যা তো 1 কোটি নয়, কিন্তু ইহুদির সংখ্যা যদি 10 লক্ষ হয় তো তার 9 লক্ষ দাড়ি রাখে। তাহলে বাংলাদেশের মুসলমানের সংখ্যা 16 কোটি হলে অন্তত 15 কোটিকে দাড়ি রাখতে হতো, তাহলে বোঝা যাবে যে আপনি ইহুদির চেয়ে বিজয়ী। তো ইহুদিরা ওদের দিনের উপর কট্টর, শতভাগ কঠোর। পৃথিবীর কে কি বললো সেটা না পরোয়া করে না, কে সন্ত্রাসী বলবে, কে কি বলবে, এটার কোনো পরোয়া নাই। ওর ভাষা, ওর ল্যাঙ্গুয়েজ, ওর আদর্শ, ওর আকীদা, ওর দিনের উপর কঠোর হওয়ার মাধ্যমেই ওকে স্বাধীন হতে হবে, মুক্তি নিতে হবে, কোনো রাস্তা নেই। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমরা মুসলমানেরা চিন্তা করি 47 এই দেশ তৈরি হলো ইসলামের উপর, ভারত তৈরি হলো সেকুলারিজমের উপর, আর সেই ভারতই 70 বছর পর কট্টর হিন্দুত্ববাদী হয়ে গেল। আর 70 বছর পর আমরা কি বলছি যে আমরা সেকুলার, আমরা ধর্মনিরপেক্ষ, আমি অনেক ভালো, আমি মৌলবাদের সাথে নাই, আমি ইসলামের সাথে নাই। এটাই তো দাসত্ব, এটাই তো গোলামি। এই জন্য শতভাগ তাওহীদ ছাড়া, শতভাগ নিজের দিনের উপর কঠোর হওয়া ছাড়া গোলামি থেকে মুক্তির কোনো রাস্তা নেই। পয়েন্ট নাম্বার 2, ঈমান বিল গায়বে ইয়াকিন। ঈমান বিল গায়বে ইয়াকিনের মাধ্যমে গোলামি থেকে মুক্তির রাস্তা আছে। কিভাবে? মনে করেন আজকে আপনারা আমাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দিলেন, বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার পর আমি কালকে ঘোষণা দিয়ে দিলাম এই দেশ শতভাগ ইসলামী রাষ্ট্র। ঘোষণা দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে ভারত এবং আমেরিকা বাংলাদেশকে বয়কট করবে অর্থনৈতিকভাবে বয়কট করার পর বাংলাদেশে এখন যে সুযোগ সুবিধা আপনারা ভোগ করতেছেন সেই সুযোগ সুবিধা আর ভোগ করতে পারবেন না। এই বিদ্যুৎ আর থাকবে না, থাকবে অনেক অল্প, হয়তো 20%, যতদিন না পূর্ণাঙ্গ উৎপাদন না করা হয়েছে। ভারতের আদানির লাইন বন্ধ করে দেবে, আরও কত কি, রাশিয়ারটাও বন্ধ হয়ে যেতে পারে, সব বন্ধ হয়ে যাবে। বিদেশ থেকে ডলার আসবে না, ইউরো আসবে না, প্রবাসীদের ধরে ধরে পাঠিয়ে দেবে, অনেক কিছু। গার্মেন্টসে ক্রয় আদেশ বাতিল হয়ে যাবে। আপনার গাইবান্ধার কত মানুষ গার্মেন্টস থেকে ইনকাম করতেছে, ওরা ইনকাম পাবে না, বাড়ি ফেরত চলে আসবে। তো যখন দেখবেন যে এরকম ভয়ঙ্কর ম্যাসাকার চলতেছে, আপনি বলবেন যে রাখো তোমার দিন, রাখো তোমার ইসলাম, নামাও আবদুল্লাহকে, দরকার নাই, এর চেয়ে আগেরটাই ভালো ছিল। এটাই বাস্তবতা। তাহলে কখন ইসলামের বিজয় সম্ভব হবে? যখন অন্তত 20%, বাংলাদেশের অন্তত 20 থেকে 30% মানুষের ঈমান বিল গায়বে ইয়াকিন থাকবে। ঈমান বিল গায়ব কি? ঈমান বিল গায়বের একটা বড় পার্ট হচ্ছে পরকাল। 6 নাম্বার, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে ইয়াকিন রাখে। আর শেষ করছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালে ইয়াকিন রাখে। তো পরকালে ইয়াকিন রাখা মানে কি? পরকালকে ভিজুয়ালাইজ করতে পারা, দেখতে পাওয়া। মুসলমানদের জীবন পরকাল ভিত্তিক। পরকালকে যতক্ষণ আপনি চোখ বন্ধ করে দেখতে না পাবেন, বারজাখী জীবনকে যতক্ষণ দেখতে না পারবেন, ততক্ষণ আপনি এই দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসতে পারবেন না। আর যতক্ষণ এই দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসতে না পারবেন, ততক্ষণ আপনাকে দিয়ে বিজয় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। জান্নাত কি তোমাদের মামার বাড়ি? জান্নাত কি তোমাদের নানির বাড়ি? এখন পর্যন্ত সেই জুলুম, সেই অত্যাচার সহ্য করলো না। যেই জুলুম, যে অত্যাচার তোমাদের পূর্বে যারা চলে গেছে তারা সহ্য করলো। তারা কি সহ্য করেছে? সূরা বুরুজে আল্লাহ বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পুরো একটা এলাকার মানুষকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং ওই এলাকার মানুষেরা স্বেচ্ছায় আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। তাদেরকে শর্ত দেওয়া হয়েছে, হয় ঈমান পরিত্যাগ করো, না হয় আগুন রেডি আছে। তাহলে একটা পুরো সুন্দরগঞ্জের সকল মানুষ স্বেচ্ছায় কিভাবে আগুনে পুড়ে মারা যেতে পারে? একটাই রাস্তা আছে। সুন্দরগঞ্জের মানুষ যেদিন দেখতে পাবে সামনে যে আগুনটা জ্বলতেছে, এটা জান্নাত। এটা কিসের আগুন? এটা জান্নাত। আর পিছনে আমার বাড়িতে যে লাইট, ফ্যান, বিদ্যুৎ, এসি চলতেছে, ওখানে তো জাহান্নামের আগুন জ্বলতেছে। এই ইয়াকিন ছাড়া সম্ভব নয়। আসহাবুল উখদুদের এই ইয়াকিন ছিল
তারা স্বেচ্ছায় আগুনে চলে গেছে, কেন ওই আগুনের মধ্যে ওরা জান্নাত দেখতে পাচ্ছিল, আর ওদের বাড়িতে ঘরে ওরা জ্বলন্ত জাহান্নামের আগুন দেখতে পাচ্ছিল। এটাই ইয়াকিন, এটাই পরকালের উপর ইয়াকিন। অন্তত 20% মানুষের এই লেভেলের যতক্ষণ ঈমান না হবে ততক্ষণ ইসলামের বিজয় হবে না। মুসলমানের জোর করে টেনে না হবে, কেননা পরকালমুখী চিন্তা ছাড়া ইসলামের বিজয় সম্ভব নয়। বস্তুবাদী চিন্তা দিয়ে ইসলাম কোনোদিন বিজয় হবে না। বস্তুবাদ তো ধোঁকা, আপনাকে গোলাম বানানোর ধোঁকা, আপনার দিনকে ছিনিয়ে নেওয়ার ধোঁকা। সম্মানিত বুঝছে, এই জন্য ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। তারপরে দুনিয়াতে কি করতে হবে? দুনিয়াতে দুটো জিনিসের মাধ্যমে নেতা তৈরি হয়। একটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা, আর একটা হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। এই দুইটার মাধ্যমে নেতা তৈরি হয়, নেতা তৈরির কারখানা। ন্যায়পরায়ণতার আমানতদারিতা যেন মুসলমানদের মধ্যে না থাকে, এই জন্য মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া আছে গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। কেন? গণতন্ত্রের কালচারই এমন যে ওখানে আপনাকে মিথ্যা বলতে হবে। গণতন্ত্রের কালচারই এমন, ওখানে আপনাকে 2 নম্বরই করতে হবে, ধোঁকাবাজি করতে হবে। অন্য দলের সাথে তো বহু দূরে থাক, একই দলের একই আসনের মনোনয়ন প্রার্থী একজন আর একজনের বিরুদ্ধে যদি 2 নম্বরই না করে তো মনোনয়নে নিয়ে আসতে পারবে না। তাহলে এই যে 2 নম্বরই কালচারের মধ্যে দিয়ে যেন বড় হয়, এই জন্য গণতন্ত্র চাপিয়ে দেওয়া। তাহলে কি হবে? তাহলে 300টা যে এমপি আসতেছে, 300 এমপি 2 নম্বরই রাস্তা অবলম্বন করে আসতেছে। কেননা রাষ্ট্রে ইসলামের ট্রাম্প কার্ডই হচ্ছে, রাষ্ট্রে ইসলামের বিজ্ঞাপনই হচ্ছে ন্যায়, ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, সত্যবাদিতা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কেটিং করে গেছে ঈসা আলাইহিস সালামের জন্য, যে ঈসা আলাইহিস সালামের পূর্বে পৃথিবী জুলমে ভরা থাকবে। ঈসা আলাইহিস সালাম না আসা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম যতক্ষণ অবতীর্ণ না হয়েছে কিয়ামত হবে না। আর ঈসা ইবনে মারইয়াম অবতীর্ণ হয়ে কি করবে জানো? সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। এটা ব্র্যান্ডিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেনি যে ঈসা ইবনে মারইয়াম অবতীর্ণ হয়ে সারা পৃথিবীর সব মানুষকে বাধ্যতামূলক সালাত আদায় করাবে। মানুষ সালাত আদায় করবে, কিন্তু রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং কি? রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায়। তো ওই ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার এরা এমন ইসলাম বুঝলো যে এরা এখন মানুষের টাকা মেরে নিয়ে হজ করে, ঘুষ নিয়ে মসজিদে দান করে, প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে মাদ্রাসায় দান করে। তাহলে আমরা কি ইসলাম বুঝালাম বলেন মানুষকে? এটার সাথে যে ইসলামের কোনো সম্পর্ক নয়, এটা যে মুনাফিকি, এটা তো আমরা বুঝাতে পারলাম না। এইটার তো দিনের সাথে ঠাট্টা আছে, এটা তো মুনাফিকি আছে। ধরেন একজন মানুষ হারাম নয় হালাল টাকা দিয়ে দান করলো, একজন মানুষ 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে আদায় করলো, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করলো, তবুও ওই রাতে তাহাজ্জুদ সালাত আদায়কারীর চেয়ে আর আল্লাহর রাস্তায় হালাল টাকা দানকারীর চেয়ে ওসি যদি শুধু তার নিজ চেয়ারে বসে ন্যায় প্রতিষ্ঠা করতে শতভাগ, ওইটা বেশি নেকির কাজ ছিল। এইটাই তো বুঝাতে পারলাম না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া দিবেন, তার 1 নম্বরে জায়গা দেওয়া আছে ন্যায়পরায়ণ, দায়িত্বশীল। বাকি নামাজি, দানকারী এদেরকে 2, 3, 4 জায়গা দেওয়া আছে। আর 1 নম্বরে জায়গা দেওয়া আছে যে নিজ দায়িত্বে শতভাগ ন্যায়পরায়ণ। তাহলে ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার এদেরকে আমরা বুঝাতে পারলাম না যে তুমি তো যে পাগলামি করতেছো ওটা তো মুনাফিকি, ওটা তো করার দরকারই নাই। তুমি এই যে দায়িত্ব বসে আছো এটাই শতভাগ ন্যায়ের সাথে যদি তুমি পালন করতে পারো, তাহলে তুমি কি পালন করতেছো জানো? রব্বুল আলামিনের গুণে গুণান্বিত হচ্ছে। রব্বুল আলামিন আল্লাহ, তার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি ন্যায়পরায়ণ, জুলম করেন না। মানুষ হয়ে তুমি মানুষের উপর শতভাগ ন্যায় করতেছো, দিস ইজ এ মিরাকল। মানুষ হয়ে তুমি রব্বুল আলামিনের যে গুণ, যে উনি কারো উপর জুলুম করবেন না, সেটা তুমি বাস্তবায়ন করছো। এটা অনেক মহৎ গুণ, বিশাল গুণ, কিন্তু এটা আমরা মানুষকে বুঝাতে পারলাম না। ইসলাম কি এটা মানুষকে বুঝাতে আমরা ব্যর্থ। তাহলে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ছাড়া নেতা হওয়ার কোনো সুযোগ নাই। আর সত্যবাদী ন্যায়পরায়ণ মানুষ যেন বের না হয়ে আসে, এই জন্য গণতন্ত্র। এই গণতন্ত্রের ফাঁক দিয়ে যদি কেউ সত্যবাদী ন্যায়পরায়ণ বের হয়েও আসে, তাহলে ওসমান হাদির মতো গুলি করে হত্যা করা হবে। কেন? ওটার ওজন বহন করতে পারবে না রাষ্ট্র। আধিপত্যবাদী শক্তি ওইটার ওজন বহন করতে পারবে না।
আর শিক্ষা এবং জ্ঞান, আল্লাহ পৃথিবীকে যেই ফাংশনের উপর তৈরি করেছেন সেই ফাংশনের মধ্যে এটাই আছে যে শিক্ষা এবং জ্ঞানের বাটন যে চাপ দিবে সে নেতা হবে। এখন সুন্দরগঞ্জের যুবকেরা যদি সব ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, আইপিএল, বিপিএল এগুলো নিয়ে ব্যস্ত থাকে, সময় নষ্ট করে, মদ, জুয়া, গাঞ্জা নিয়ে ব্যস্ত থাকে, আর ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানের সন্তানেরা যদি জ্ঞান অর্জন করে, তো আল্লাহ বলবে না এই ইহুদি খ্রিস্টান তোদের নেতা বানাবো না, আমার সুন্দরগঞ্জে কিছু মদখোর জুয়াখোরকে নেতা বানাবো। এটা আল্লাহ করবেন না। আল্লাহ নিজের তৈরি করা রুলস ভাঙ্গেন না। ওই ইহুদি খ্রিস্টানের নেতা হয়ে যাবে। আর এই সুন্দরগঞ্জের মদখোর জুয়াখোর মুসলমান হওয়ার পরও গোলাম থাকবে, কেন আমার পায়ে গোলামির জঞ্জির সে নিজে বেঁধেছে, কিছু করার নাই। আল্লাহ এই সিস্টেম তৈরি করেছে যে জ্ঞানে নেতা হওয়া যায়। কেন বলেন তো? আল্লাহ নিজে সবার চেয়ে জ্ঞানী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দিয়ে আল্লাহ সম্মান দিয়ে ফেরেশতা এবং জিন দিয়ে সিজদা করিয়েছে। ইবলিস করেনি, ইবলিস বোঝেইনি, ইবলিসের প্রশ্নই ভুল। ইবলিস প্রশ্ন করেছে আমি তো আগুনের তৈরি। আরে পাগলা, আগুনের তৈরি আর নূরের তৈরি এগুলো তো কথা নয়, জ্ঞান তো তোমার চেয়ে বেশি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দেওয়া হয়েছে তোমার চেয়ে বেশি, নাহলে তোমার আগুনের চেয়ে নূরের তৈরি ফেরেশতা তো আরো শ্রেষ্ঠ। নূরের তৈরি ফেরেশতা কি জন্য সিজদা করতেছে, আর তুমি আগুনের তৈরি হয়ে কি বলতে চাও, কি বুঝাতে চাও? জ্ঞানই শ্রেষ্ঠত্ব, জ্ঞানই ক্ষমতা। আল্লাহ তলুতকে যখন নেতা বানালেন তখন বলছেন বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আমি তলুতকে নেতা বানিয়েছি জ্ঞানের জোরে, জ্ঞানের ক্ষমতায়। কিন্তু আজ মুসলমানদের সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নেই, বই পুস্তক পড়ার কোনো সম্পর্ক নাই। তাহলে কিভাবে নেতা হবেন? গোলামির জিনজির তো আমরা আমাদের পায়ে নিজেরাই বেঁধেছি। এবার কল্পনা করেন যে 500 জন যদি এমন যুবক তৈরি হয়, যে 500 জন যুবক শতভাগ তাওহীদে বিশ্বাসী, শতভাগ ঈমান বিল গায়বি ইয়াকিন রাখে, মানে পরকাল দেখতে পায়, বস্তুবাদী নয়, আবার জ্ঞানে সর্বোচ্চ। আবার জ্ঞান টাকা দিয়ে কিনে নেওয়া যায় না। কত ডাক্তার ইঞ্জিনিয়ার নেবেন, অনেক জ্ঞান অর্জন করেছে, পিএইচডি ডিগ্রিধারী, একটা 1 লাখ 5 লাখ 1 কোটি টাকার জন্য স্বাক্ষর বিক্রি করে দিচ্ছে। বন্দরে বসে আছে, চিটাগাং বন্দরে, মেডিকেলগুলোতে বসে আছে, গাড়ি হাদিয়া দিবে, কোম্পানির ওষুধ লিখবে। ও কি জ্ঞানী নয়? জ্ঞানী, কিন্তু ওর জ্ঞানকে বিক্রি করে দিয়েছে, ন্যায়পরায়ণ নয়। তাহলে কল্পনা করেন যে 500 এরকম যুবক তৈরি হয়েছে যারা সর্বোচ্চ ডাক্তার, সর্বোচ্চ ইঞ্জিনিয়ার, কিন্তু বিক্রি হয় না, কেউ কিনতে পারে না ওদেরকে। ন্যায়পরায়ণ, সত্যবাদী, আবার তাওহীদে সর্বোচ্চ, শতভাগ তাওহীদে বিশ্বাস রাখে, আবার ঈমান বিল গায়বি ইয়াকিন রাখে। এদেরকে পরাজিত করবে এরকম কোনো শক্তির জন্মই হয়নি পৃথিবীতে। কিন্তু হ্যাঁ, এরকম 500 যুবক তৈরি হয়ে গেলে তারা পৃথিবীর জন্য, সাম্রাজ্যবাদী শক্তির জন্য হুমকি। তখন তারা এদেরকে ধ্বংস করতে চাইবে, হত্যা করতে চাইবে। আর যখন ধ্বংস এবং হত্যা করতে চাইবে তখন আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় আগেও কোনোদিন হয়নি, পরেও কোনোদিন হবে না। দুনিয়ার শক্তিতে মুসলমানদের বিজয় হয় না। দুনিয়ার শক্তি চেষ্টার অংশ, বিজয় হয় কি দিয়ে? একটু কথা বলেন তো, কি দিয়ে বিজয় হয়? আল্লাহর সাহায্য দিয়ে বিজয় হয়। তা আল্লাহর সাহায্য কেমনে পাবেন? আল্লাহর সাহায্য পাওয়ার জন্য 2টা বড় মাধ্যম আছে, প্রযুক্তি আছে, অস্ত্র আছে আল্লাহর সাহায্য পাওয়ার। একটা সালাত আর একটা জিকির।